যুবশক্তি ভরসা কার্ড যদি থাকে আপনার, তাহলে 2000 থেকে 3000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন প্রতি মাসে। এটা কি যুবশক্তি কার্ড, এই নতুন প্রকল্পটা কি বা নতুন ভাতাটি কি, সবটাই আপনি জানবেন। আপনি যদি শিক্ষিত আর চাকরির জন্য বছর পর বছর চেষ্টা করছেন কিন্তু এখনও স্থায়ী চাকরি পাননি, ঠিক এমন সময় যদি সরকার প্রতি মাসে 2000 থেকে 3000 পর্যন্ত আর্থিক সহায়তা দেয়, তাহলে কেমন হবে? বর্তমানে যুবশক্তি ভরসা কার্ড নিয়ে এমনই আলোচনা চলছে, কিন্তু এটা কি সত্যি চালু হচ্ছে? কারা আবেদন করতে পারবেন, কি কি নথি লাগবে, আর অক্টোবর থেকে কি সত্যি টাকা পাওয়া শুরু হবে? আজকের ভিডিওতে আমরা সব তথ্য সহজ ভাষায় বিস্তারিত জানবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও আগে পাওয়ার জন্য। সবার প্রথমে আমরা জেনে নিই এই যুবশক্তি ভরসা কার্ডটা কি। এটি একটি এমন প্রস্তাবিত সরকারি উদ্যোগ যার মূল উদ্দেশ্য হলো শিক্ষিত কিন্তু কর্মহীন যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা। অনেক তরুণ চাকরির প্রস্তুত নিচ্ছে কিন্তু স্থায়ী চাকরি এখনও পাননি, এই সময় তাদের কিছুটা আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যই এই ধরনের প্রকল্পের কথা বলা হয়েছে। মানে কি বলছে, সরকারের মেন উদ্দেশ্য হলো যে অনেক এমন তরুণ তরুণী আছে তারা কি হচ্ছে চাকরির জন্য অপেক্ষা করে আছে বা চাকরি পায়নি, বা তারা এমন আছে যে শিক্ষিত কিন্তু তাদের এমন আর্থিক সহায়তা প্রয়োজন, তো তার জন্য সরকার নিয়ে এসেছে যুবশক্তি ভরসা কার্ড। এই কার্ডটি যদি আপনার পাশে থাকে তাহলে আপনি সরকারের পাশ থেকে একটি মাসিক একটা আর্থিক ব্যবস্থা পেতে পারেন বা আর্থিক সহায়তা পেতে পারেন। আর এই প্রকল্পের মেন উদ্দেশ্য এটাই। আর এবার কেন এই নতুন প্রকল্প? আগে অনেকেই জানতো যে আগের যে সরকার ছিল সেখানে এরকম একটি ভাতা দিত যার নাম রাখা হয়েছিল যুবসাথী প্রকল্প নামে। সেখানে কী হচ্ছে, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এবং ভাতার পরিমাণ কম থাকতো বা নির্দিষ্ট একটা পরিমাণ থাকতো। তো এই জন্য নতুন সরকার আসার পর এখানে ভাতার পরিমাণ বাড়ানো এবং সুবিধা আরও উন্নতি করার কথা বলা হয়েছে। আর এবং এর জন্য এর নাম রাখা হয়েছে যুবশক্তি প্রকল্প। আর এটা হচ্ছে কত টাকা পাওয়া যেতে পারে যদি এই প্রকল্পে ঘোষিত নিয়ম অনুযায়ী কার্যকর হয়, তাহলে যারা গ্র্যাজুয়েট পাস তারা 3000 টাকা করে প্রতি মাসে পাবে এবং যারা মাধ্যমিক পাস তারা মাসে 2000 টাকা করে পেতে পারে। আর এই টাকাটা টোটালি ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। উদাহরণ, একজন গ্র্যাজুয়েট পাস, তিনি এখনও চাকরি পাননি, তো এই প্রকল্পের মাধ্যমে যে যোগ্যতা, সেই যোগ্যতা যদি পূরণ করে তাহলে সে মাসে 3000 টাকা করে সহায়তা পাবে। আর একটি আছে, যারা মাধ্যমিক পাস তারা যদি এই প্রকল্পের যা যোগ্যতা পূরণ করলে সে মাসে 2000 টাকা পর্যন্ত সহায়তা পেতে পারে। এবার কারা আবেদন করতে পারবে? তো আবেদনকারীর বয়স 21 থেকে 80 বছরের মধ্যে হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং প্রকল্পের অন্যান্য যে সরকারি শর্ত সেই শর্তও পূরণ করতে হবে। এবার কি কি নথি লাগবে? নথি লাগবে যেমন আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত সার্টিফিকেট, মার্কশিট, তারপরে হচ্ছে ব্যাংক পাসবই, আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজ ছবি এবং প্রয়োজনে স্বঘোষণাপত্রও লাগতে পারে। এবার আবেদন কিভাবে করবেন? বর্তমানে আবেদন করার জন্য এখানে কি বলছে, আবেদন শুরুর তারিখ ও পদ্ধতি সম্পর্কে সরকারি বিস্তারিত নির্দেশিকা প্রকাশের অপেক্ষায় রয়েছে। মানে এখানে আবেদন করার জন্য সরকারি কোনো তারিখ বা পদ্ধতি এখনও ঘোষণা করেনি। যদি প্রকল্প চালু হয় তাহলে এটি অনলাইনে পোর্টালের মাধ্যমে হবে, সেখানে নথি আপলোড বা যেখানে আবেদন যাচাই এবং যোগ্যতা পরীক্ষা করা হবে, টোটালি অনলাইনের মাধ্যমে যদি হয় সেটা অনলাইনের মাধ্যমে হবে। যেমন আগের সরকার যখন ছিল সেখানে যেমন হয়েছিল তেমনই হবে মনে করা হচ্ছে। এবার টাকা কবে পাওয়া যেতে পারে? যদি সরকার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পে চালু করে এবং নির্ধারিত কর্মসূচি কার্যকর করে, তাহলে অক্টোবর মাস থেকে যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো শুরু হতে পারে। তবে এটি সম্পূর্ণ নির্ভর করে সরকারের প্রকাশ এবং চূড়ান্ত বিজ্ঞাপনের ওপরে। মানে এখনও সরকার জানায়নি যে নির্ধারিত বা সময় বা ডেট দেয়নি যে কীভাবে এবং কবে টাকা পাওয়া যেতে পারে, কিন্তু এটা নিয়ম বা এই যে আন্দাজটা লাগানো যেতে পারে যে কবে পাওয়া যেতে পারে। অনলাইনে ফর্ম ভরার জন্য বা আপনি যদি রিসার্চ করতে চান তো একবার গুগলে গিয়ে আপনি যুবশক্তি প্রকল্প লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে আপনি যেতে পারেন, যেখানে যুবশক্তি .wb.gov.in বলে এই ওয়েবসাইটে আপনি গেলেই
পেয়ে যাবেন। এখানে যে প্রথমে ওয়েবসাইটটা ছিল, আগের সরকার ছিল, সেখানে আলাদা কিছু দেখতে পাচ্ছিলেন এবং ওখানে কী হতো যে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন বা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখানে শুধু কি চেঞ্জ হয়েছে এখন নতুন সরকার আসার পর, যেখানে বাংলার যুবশক্তি লেখা আছে এবং এখানে কালার থিম এবং যে এখানে মুখ্যমন্ত্রীর যে ফটো, যে এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ওনার ফটো লাগানো হয়েছে। আর যে এক্সপায়ার মুখ্যমন্ত্রী ছিল তার ফটো হাঁটিয়ে এখানে এরকম চেঞ্জ করা হচ্ছে। আর এখন যদি আপনি এখানে অ্যাপ্লিকেশন সিজনে ক্লিক করেন, তো এখানে টোটাল এখানে দেখতে পাচ্ছেন যে ক্লোজ টাইম দেওয়া হয়েছে যেটা ফেব্রুয়ারি 26 একটি ডেট পেয়ে যাবেন, যে ক্লোজ টাইম ডেট পেয়ে যাবেন। কিন্তু এখানে রিটার্ন হোমে ক্লিক করলে এখানে এখনও পর্যন্ত এইটা যে অ্যাপ্লিকেশনের জন্য রেডি হচ্ছে না, কারণ এই ওয়েবসাইটে এখনও কাজ বাকি আছে আর এখনও এই ওয়েবসাইটটা ক্লোজই আছে ধরে নিতে পারেন। তাই সরকারি পোর্টাল প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তো আজকের ভিডিওতে আমরা কি জানলাম কি যুবশক্তি ভরসা কার্ড কি, কারা সুবিধা পেতে পারে এবং কত টাকা পাওয়ার কথা বলা হচ্ছে এবং কি কি নথি প্রস্তুত রাখা ভালো এবং আবেদন কীভাবে হতে পারে বা ডিবিটির মাধ্যমে টাকা পাঠানোর সম্ভব পদ্ধতি, এইসব জানলাম। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যদি এই ধরনের প্রকল্পে চালু হলে আবেদন করবেন, কমেন্টে হ্যাঁ বা অথবা না লিখে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প, চাকরি, ভাতা এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।